অনেক অনেক স্বাগতম সবাইকে এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চিংড়ি মাছ ভাজা। ছোট বড় কিছু চিংড়ি কেটে ধুয়ে ভালো করে হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, 2 পিস লেবুর রস দিয়ে মেখে 7 থেকে 8 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর চিংড়ি মাছগুলি ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে। একটি প্লেটে মাছগুলি তুলে নিব। মাছগুলি তুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চারিপাশে একটু মশলাগুলি হালকা হালকা পুড়ে গেছে। এই পুড়ে যাওয়ার কারণ হচ্ছে এইভাবে পুড়ে গেলে চিংড়ি মাছ ভাজলে খেতে অন্যরকম ভালো লাগে। এইভাবে চিংড়ি মাছ ভাজা খেলে আর অন্য কোনোভাবে ভাজলে খেতে ভালোই লাগবে না। এরপর কিছু তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব, কয়েকটি কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিব, পোড়া মশলা, সাথে লেবুর রস। বুঝতেই পারছেন চিংড়ি মাছ খেতে কেমন হতে পারে। যেহেতু চিংড়ি মাছ মাখাতে একেবারে মশলা দিয়েছি, তাই পরিমাণে খুবই কম লবণ, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। মশলা কষানো হলে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, পেঁয়াজগুলি দিয়ে দিব। এইভাবে একবার যদি আপনি ভেজে খান, বারবার খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছ মাখানো পানিগুলি দিয়ে দিব। সাথে আর অল্প কিছু পানি দিয়ে কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। কষানো হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলি দিয়ে আগুন একেবারে কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা প্রায় হয়ে এসেছে। খুবই অসাধারণ লাগে এই চিংড়ি মাছ ভাজা খেতে। যদি আমার চিংড়ি মাছ ভাজা ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।